আবার ছকে একটা ভুল চাল ভেস্তে দিতে পারে গোটা খেলা। আবার হারের দিকে এগোতে থাকা রাজাও এক চালে পাল্টে দিতে পারে ৬৪ ঘরের ভবিষ্যৎ। সোমবার দিনভর কলকাতার মেয়র রোড যেন বঙ্গ রাজনীতির দাবার বোর্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের আড়াই চালে ভেস্তে গেল কি বিজেপির হাতে আসা ইস্যু? শনিবার রাত ৮টা এসএসসি প্রকাশ করল দাগি শিক্ষকদের নাম। তালিকা ভর্তি শাসক নেতা মন্ত্রী ঘনিষ্ঠদের নাম। শনিবার রাত থেকেই এই ইস্যুকে হাতিয়ার করে মাঠে নেমেছিল ভারতীয় জনতা পার্টি। তবে সোমবার একটি ভুল চাল, বল আবার সেই মমতার কোটেই। সোমবার দুপুর ৩টে মেয়র রোডে তৃণমূলের বাংলা ভাষা আন্দোলনের মঞ্চ খুলে ফেলল সেনা। ২০ মিনিটের মধ্যে মেয়র রোডের ভাঙা মঞ্চে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। আধ খোলা মঞ্চেই মমতার মাইক হাতে বিজেপিকে তো প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। রানী রাসমণি রোডে প্রোগ্রাম যেমন চলছিল চলবে, এখন এভরিডে হবে। কোনো না কোনো অর্গানাইজেশন এভরিডে কেউ না কেউ পার্টিসিপেট করে। বাংলা ও বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে ২৬-এর গুটি সাজিয়েছেন মমতা। তাল কেটেছিল শনিবারের এসএসসির আদালতের নির্দেশে প্রকাশ করা দাগি শিক্ষকদের তালিকা। হাতে গরম ইস্যু পেয়েছিল বিজেপি, তবে ধরে রাখতে পারল কি? ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই ইস্যু ঘুরিয়ে দিলেন খোদ মমতাই। বাংলার রাজনীতির ন্যারেটিভ ফিরিয়ে আনলেন নিজের ইস্যুতেই। তবে এবার ঝাঁঝ আরও বাড়িয়ে দিলেন। যে আন্দোলন সপ্তাহে ২ দিন হওয়ার কথা ছিল সেটাই এখন রোজ হবে। সঙ্গে মঙ্গলবার রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল। ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছিল, চলবে, আরো জোরদার হবে। আজকে যে ঘটনা ঘটিয়েছে বিজেপি, তার বিরুদ্ধে আমি আগামীকাল বেলা 2টো থেকে 4টে সব ব্লকে ব্লকে, সব ওয়ার্ডে ওয়ার্ডে, সব জেলায় জেলায়, সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে আমি প্রতিবাদ মিছিল ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে। আর আমাদের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে স্টেজ ছিল, আমাদের যে ধর্ণা মঞ্চ ছিল, সেই মঞ্চকে ভেঙে দেওয়ার প্রতিবাদে এদের প্রোগ্রাম চলবে। মোদিবাবুর পারমিশন নিয়ে আমার প্রোগ্রাম করতে হবে না, আমি জনগণের পারমিশন নিয়ে প্রোগ্রাম করি। এসএসসি ইস্যু নিয়ে বিজেপি দুর্নীতির সুর তুলে হাওয়া গরম করা শুরু করেছিল। সোমবারের মঞ্চ বিতর্ককে হাতিয়ার করে বঙ্গ রাজনীতির শুধু মরি ঘোরালেন না মমতা, ভাঙা মঞ্চ থেকে আরও একবার হাতিয়ার করলেন কেন্দ্রীয় বঞ্চনা এবং কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার ইস্যুকেও। একটা এজেন্সির নাম বলুন যারা নিরপেক্ষ। এরা একটাই পক্ষ, এরা হচ্ছে স্বৈরাচারী পক্ষ এবং এরা হচ্ছে বিজেপি পক্ষ। যেদিন বিজেপি কালকে থাকবে না, তখন এরা কি করবে? কোথায় পালাবে? পালাবার পথ নাই। দক্ষ প্রশাসক মমতা আন্দোলনের মোড় ঘুরিয়ে হারাবাজি জিততে জানেন তৃণমূল সুপ্রিমো। ২৬-এর আগে মমতা আরও একবার মনে করিয়ে দিলেন, কঠিন সময় আন্দোলনের ঝাঁঝ বাড়াতে তিনি জানেন। দুর্নীতির ইস্যুকে রীতিমতো ব্যাকসিটে ঠেলে বাঙালি অস্মিতার ইস্যুকেই দৈনন্দিন রাজনীতির হাতিয়ার করে কিস্তিমাতের শেষ চালটা দিলেন মমতা নিজেই। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।